ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত সরাসরি সম্প্রচারিত আপনাদের জনপ্রিয় ইসলাম ও সমাধান অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা এবং বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা আমাদের আজকের আয়োজন দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জানাচ্ছি প্রভাতের এই চমৎকার সময়ে সকলকে সাদর সম্ভাষণ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে শ্রদ্ধার সাথে আসুন সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, গবেষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর জনাব মাওলানা মুখতার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলাম সমাধান অনুষ্ঠানে। আমরা প্রতিদিনই জুমাবারে হাজির হই দর্শকদের মাঝে জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আপনারা আমাদের আজকের আয়োজন দেখছেন, টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, আপনারা টেলিভিশনে আমাদেরকে পেয়ে যাবেন, মোবাইলেও আপনারা আমাদেরকে ট্রাই করবেন ইনশাআল্লাহ। আশা করি প্রশ্ন করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন আর দেখতে থাকুন আলোচনা। আমরা ইনশাআল্লাহ আজকে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, এরপরে আপনাদের টেলিফোন নিয়ে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে মোহতারাম, আসলে কোরআন তো হয়েছে মানুষের জীবনের জন্য একটি কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। মানুষের সকল বিষয়ের সমাধান কিন্তু কোরআনে আছে। অর্থাৎ কোরআন এবং ইসলাম হচ্ছে মানবতার জন্য একটি ধর্ম, যেটি আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আর কোরআন হচ্ছে সেই ধর্ম পরিপালনের জন্য কি করা দরকার, কোন পথে কল্যাণ এবং কোন পথে অকল্যাণ, সে বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেয়। এই কোরআন এবং ইসলামটি আসলে আমাদের জীবনের জন্য অনেক সময় মনে করে ধর্ম বা ইসলাম এগুলো আলাদা কিছু রীতিনীতি দিয়ে আমাদের কিছু কঠিন করে দেওয়া হয়েছে আমাদের পথ চলাকে। আসলে কি তাই? এটি একটি প্রশ্ন। দ্বিতীয় নম্বরে, যে আমাদের বাস্তব জীবনের সমস্যাগুলি সমাধান কল্পে ইসলাম বা কোরআন ছাড়া অন্য কিছু মানে প্রয়োজন আছে কি না, সেই বিষয়গুলো যদি একটু শুরুতে আজকে আলোচনা করি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমরা যখন কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা কোনো অফিস আদালতে যখন আমরা যাই, অথবা চাকরি করি অথবা ভর্তি হই, কোনো সমাজে যদি আমরা বসবাস করতে হয়, তাহলে ওইখানে কিন্তু কিছু রুলস রেগুলেশন, কিছু বিধি বিধান মেনে আমাদেরকে চলতে হয়, তাই না? ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর যদি আমি বলি না আমার মতো করে আমি চলবো, ক্লাসে আসবো না, অথবা যেমনি মনে চায় সেভাবে আমি আসবো, আমি পরীক্ষা দেবো না, অথবা পরীক্ষাতে যখন মনে চায় তখন দেবো, যখন মনে চায় তখন দেবো না, তাহলে কি আমার ওইখানে স্টুডেন্টশিপ থাকবে? তা থাকবে না। আমি যদি কোথাও চাকরিতে যাই, তাহলে আমি যদি বলি আমার মতো করে আমি চলবো, এখানকার কোনো রুলস রেগুলেশন, এই অর্গানাইজেশনের যে সকল কালচার এবং কাস্টম আছে, এগুলো কোনোটাই আমি মানবো না, তাহলে যেমনিভাবে আমার চাকরি থাকে না অথবা আমার ছাত্রত্ব থাকে না, ঠিক তেমনিভাবে আমরা যখন মানুষ হিসেবে এই পৃথিবীতে বসবাস করতে হয়, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে যে নিয়ম নীতিমালা দিয়েছেন, সেই নিয়ম নীতিমালা অনুসারে যদি আমরা আমাদের জীবনকে পরিপালন না করি, তাইলেও আমরা ঠিক তার সে বান্দা হিসাবে, তার বান্দাত্ব যেটা, তার যে বন্দিগি অথবা তার যে স্লেভারি, এই স্লেভারির অধীনে আর আমরা তখন থাকি না, তখন অন্য কারো স্লেভ আমরা হয়ে যাই। এই অর্থেই আমরা হয় আল্লাহর দাস অথবা আমরা শয়তানের দাস। অর্থাৎ যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া বিধান অনুসারে চলি, তাহলে আমরা আল্লাহর দাস, আর যদি আমরা সে অনুসারে না চলি, তাহলে আমাদের প্রবৃত্তি অথবা শয়তানই আমাদের প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করে এবং সেখানে হুইসপারিং করে থাকে, ওয়াসওয়াসা দিয়ে থাকে, সেটার দাসত্বে আমরা পরিণত হচ্ছি। এখন কি স্রষ্টার, যিনি আমাদেরকে শ্রেষ্ঠতম উপায়ে সৃষ্টি করেছেন, আমাদের সকল প্রয়োজনগুলো তিনি মেটাচ্ছেন এবং আলটিমেটলি তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এবং আমাদের প্রতিদানও তিনিই প্রদান করবেন, তার দাসত্ব কি আমাদের জন্য উত্তম, নাকি শয়তান অত্যন্ত নিকৃষ্ট, বিতাড়িত, অপমানিত, অপদস্থ, এই লাঞ্ছিত, এই ঘৃণিত শয়তানের দাসত্ব আমাদের জন্য উত্তম? কোনটা আমাদের জন্য উত্তম? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব আমাদের জন্য উত্তম, সেটাই আমাদের মর্যাদার প্রতীক, আমাদের মর্যাদার কারণ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি দিয়েছেন সেটি আমাদের মানা দরকার। 2 নম্বর যে বিষয়টি, আমরা যে আমাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করি, আমাদের সন্তানদেরকে যেমন আমরা বলি এই অনুসারে তোমাকে চলতে হবে, ও যদি কখনো কোনো ভুল করে তখন আমরা তাকে শাসন করি, এই শাসন কি আমাদের সন্তানদের জন্য অকল্যাণকর? ও
যদি মনে করি যে না আমাকে শাসন কেন করা হলো, সে তো এখন জানে না তার জন্য কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর। পিতামাতা যেমনিভাবে ওদেরকে বাধ্য করে পড়াশোনা করতে, তাদেরকে প্রেশারাইজ করে, তাদেরকে সত্য জীবন যাপন করতে তাদেরকে গাইডলাইন প্রদান করে, তাদেরকে প্রতি মুহূর্তে এনকারেজ করে, অথবা তাদেরকে কখনো কখনো ডিসিপ্লিনারি অ্যাকশন তাদের বিরুদ্ধে নেয়, ঠিক তেমনিভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রুলস রেগুলেশন দিয়ে দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষায় তিনি আমাদেরকে ফেলেন। পিতামাতার মতো অথবা পিতামাতার চেয়ে আরও কোটি কোটি গুণ মহানুভবতা, ভালোবাসা এবং রহমত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি প্রতিপালন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখাশোনা করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসেন। সেই জন্য যারা তথাকথিত লিবার্টি অথবা স্বাধীনতা অথবা ফ্রিডমের কথা বলে, তারা আসলে বুঝে না, তারা আসলে আল্লাহর থেকে মুক্ত হয়ে তারা শয়তানের দাসত্বে তাদের নিজেদেরকে পরিণত করেছে। ইসলাম ঠিক যেমনিভাবে পিতামাতা অথবা কোনো একটা ইনস্টিটিউশন তার অধীনস্থ যে সকল কর্মচারী কর্মকর্তা অথবা সেখানকার লোকদের কল্যাণের জন্য তারা কাজ করে থাকে, ইসলামও ঠিক এমনিভাবে কাজের জন্য এসেছে, প্রত্যেক মানুষের জন্য কল্যাণের জন্যই ইসলাম এসেছে। এবং আপনি যে অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে একটা ডিসিপ্লিন ওয়েতে না চললে অবশ্যই যেমন জবাবদিহিতা দুনিয়াতে করতে হয়, তেমনি আখিরাতেও একটা। আমরা যদি রাস্তায় যদি গাড়ি চালাই ডিসিপ্লিন অনুসারে যদি না চলি, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, লোক মারা যাবে। দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে? আমি মোহাম্মদ মনিরুজ্জামান, খতিব, চলবলা পশ্চিম পাড়া জামে মসজিদ, কালীগঞ্জ, লালমনিরহাট। জি, অনেক ধন্যবাদ। সম্মানিত মেহমানের কাছে আমার দুটি প্রশ্ন। তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অবশ্য অনেক উপকৃত হচ্ছি। আমাদের এলাকার জনগণ এই অনুষ্ঠান দেখে খুবই উপকৃত হচ্ছে। ধন্যবাদ বৈশাখী টিভিকে এরকম অনুষ্ঠান একটি উপহার দেওয়ার জন্য। তো সম্মানিত মেহমানের কাছে আমার দুটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, আমরা যে ওষুধ দেওয়া খরচ কিনা, আর এই ওষুধের কোন কোন মালের ওষুধ, কোন কোন শস্যের ওষুধ দিতে হবে, এবং এই ওষুধটা আমরা জানি যে ওষুধ মানে 10%, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ দিতে হয়। কিন্তু এই 10 ভাগের 1 ভাগ কি আমাদের জন্য প্রযোজ্য কিনা? এখন তো খরচের ভাগ একদম সেই শুরু থেকে শেষ, ঔষধ এবং ফসল কাটার আগ পর্যন্ত। আর 10 ভাগটা প্রযোজ্য কিনা, এটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন বলুন। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যাকাতের স্ট্যান্ডার্ড মাপটা কি, পরিমাপটা কি? একটা হলো স্বর্ণ আর একটা হলো রৌপ্য। এই দুটার মধ্যে আমরা বর্তমান এই সমাজে কোনটা ফলো করব, মানুষকে বোঝাবো কিভাবে? জি, এই প্রশ্নের উত্তর আমি সম্মানিত মেহমানের কাছে জানতে চাই। জি, অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি করবার জন্য। যে আপনাকে অনেক ধন্যবাদ, দেখতে থাকুন, শুনতে থাকুন। জি মোহতারাম, ওনার দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমটা তিনি ওষর সম্পর্কে আলোচনা করেছেন। ওষর মানে উনি ঠিকই বলেছেন 1/10, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। এটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর সবচেয়ে নির্ভরযোগ্য যে বক্তব্য, সেই বক্তব্যটি হচ্ছে আমাদের জমিন ওষুধ সম্পর্কে একটা ধারণা দেওয়া দরকার। সবাই তো ওষুধ সম্পর্কে ধারণা দেয়। ওষুধটা হচ্ছে যে ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, কোরআনে আছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহু। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন, মিম্মা তুমবিতুল আরদি, জমিন যা কিছু উৎপাদন করে তার যাকাত তোমরা প্রদান করো, এটাকে বলা হয়। অর্থাৎ দুটো জিনিস আমরা জানি, একটা হচ্ছে যে সম্পদের যাকাত, এটাকে বলে যাকাত মানে সম্পদের যেটি, আর এটা হচ্ছে ফসলের যাকাতটাকে বলা হয় ওশর। ফসলের যেটা যাকাত অর্থাৎ জমিন যা কিছু উৎপাদন করে, এটি হতে পারে শস্য যেমন ধান, অথবা ধরুন এই জাতীয় খাদ্য জাতীয় কোনো কিছু, আবার হতে পারে যে এটি অন্যান্য যে আমরা যে বলি সবজি জাতীয় এরকম কোনো কিছু, যেমন ধরুন শাক সবজি ইত্যাদি আছে। তো জমিন যা কিছু উৎপাদন করে, আম আছে, এইরকম আম, জাম, লিচু ইত্যাদি আছে, জমিন যা কিছু উৎপাদন করে এই উৎপাদনের 10 ভাগের 1 ভাগ যাকাত হিসেবে দেয়াটাকে বলা হয় ওশর। অতএব এটি আসলে ওশর মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ তখনই দেবে যদি ওইটা ন্যাচারালি উৎপাদিত হয়, অর্থাৎ সেখানে কোনো ব্যক্তির তার নিজের কোনো আলাদা খরচ করতে হয় না, বৃষ্টির পানিতে তা উৎপাদিত হয়, তাতে সার দিতে হয় না, নিড়াতে হয় না। কিন্তু আমরা আমাদের দেশে যেগুলো করতে হয়, তা পানি আমাদেরকে কিনতে হয়, অথবা পানি ধরুন আমাদেরকে সেচ করে নিতে হয়, সেখানে সার দিতে হয়, সেখানে নিড়াতে হয়, এবং সেখানে ধরুন আরও
অন্যান্য বিভিন্ন ধরনের পরিশ্রম দেওয়া লাগে। এই জাতীয় ফসলগুলোতে দিতে হয় নিসফ অশর, অর্থাৎ 20 ভাগের এক ভাগ, সেটি তখন 10 ভাগের এক ভাগ না, অর্থাৎ প্রতি 100-র মধ্যে তখন তিনি দেবেন মূলত, এখানে তো 100-র মধ্যে তিনি দিতেন 10, মূলত তখন তিনি দেবেন 100-র মধ্যে মূলত তিনি দেবেন 5। 100-র মধ্যে প্রতি 100 মনের মধ্যে তিনি 5 মন দেবেন, একটা এক্সাম্পল বললাম, প্রতি 100 মনের মধ্যে তিনি 5 মন হিসেবে তিনি প্রদান করবেন। এটা হলো অশর। এই অশরটা জাকাতের মতো নয়, জাকাত যেরকম প্রতি বছর একবার দেয়া লাগে, অশরটা কিন্তু এরকম নয়, যতবার উৎপাদিত হবে ততবারই 5% দিয়ে দেয়া, 5% দিয়ে দেয়া, অর্থাৎ শতকরা 5% দিয়ে দেয়াটা এটা হচ্ছে অশর। এবং এটি দেবে কাদেরকে? ঠিক যেমনিভাবে জাকাত যাদেরকে দেয়া হয় তাদেরকে এটি দিয়ে দেবে। যদি আমরা ওসর যদি ঠিক অর্থে বাংলাদেশের কথা বলছি, যদি ওসর আমরা কালেকশন করতে পারতাম তাহলে কিন্তু এখানে দারিদ্র একেবারেই থাকতো না বলতে গেলে। আমরা ওসর নিয়ে আরও কথা শুনবো এবং জাকাতের আরেকটি প্রশ্ন রয়েছে, আরেকটা টেলিফোন আসছে, টেলিফোন নিয়ে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর শুনবো আপনার কাছ থেকে। একজন দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার নাম বলুন, প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আমি শামীম আক্তার চিটাং থেকে বলতেছিলাম। অনেক ধন্যবাদ বোন। জি, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, আমার দুইটা প্রশ্ন। একটা হলো নামাজের ছোট ছোট সূরাগুলো নাকি এক সূরা বাদ দিয়ে আরেক সূরা পড়া যাবে না। জি। বাদ দিতে হলে নাকি 2 সূরা বাদ দিতে হবে। আচ্ছা। হ্যাঁ, যেমন এক রাকাতে সূরা কদর পড়লাম, আবার আরেক রাকাতে জিলজাল পড়লাম, মাঝখানে একটা সূরা বাদ পড়লো, সেটা নাকি ঠিক নয়। আচ্ছা আচ্ছা। একটা সূরা। আরেকটা হচ্ছে পুরুষ মারা গেলে নারীরা নাকি মৃত লাশকে দেখা যায় নাই, কিন্তু ওই মহিলা জীবিত থাকতে কিন্তু পুরুষটাকে দেখা দিত। এটা কতখানি ঠিক আর কি? জি 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 জি, অনেক ধন্যবাদ বোন, দুটো প্রশ্ন আপনি করেছেন। আমরা আপনার প্রশ্নের উত্তর শুনবো। আমরা আপনি ওসর সম্পর্কে কথা বলতেছিলেন, কিছু বাকি অংশ ছিল এবং আরো কিছু প্রশ্ন ছিল। তো সেখানে আমরা বলছি যে জমিনে যা কিছু উৎপাদিত হয় তারই ওসর দিতে হবে, এটাই সবচেয়ে নির্ভরযোগ্য কথা এবং এটি কোরআনের মূল বক্তব্য এবং হাদিসের সামারি যদি আমরা বলি এসেন্স, তাইলে এটাই। যদিও একটু ভিন্ন কিছু বক্তব্য আছে যে জমিনের উৎপাদিত কোন কোন পণ্যের উপর বা কোন কোন প্রডিউসের উপর জাকাত দিতে হবে, তো সেটি একটি ভিন্ন কথা। বলছি যে জমিনে যা কিছু উৎপাদিত হয় এগুলোর যদি ব্যবসায়িক ভ্যালু থাকে তাইলে অবশ্যই অবশ্যই তার 20 ভাগের এক ভাগ বাংলাদেশের প্রেক্ষাপটে জাকাত দেবে। যখনই তিনি ফসল তুলবেন বা যখনই তিনি কাটবেন তখনই তিনি এর 20 ভাগের এক ভাগ জাকাত দেবেন। আমাদের দেশে যেমন আমের কথা বলছি অথবা ধানের কথা বলছি, যেমন ধরুন লিচুর কথা বলছি, ভুট্টার কথা বলছি, এরকম যা কিছু আছে ফসল। এই যে এখন দেখুন শীতের কাল, এখন কিন্তু প্রচুর পরিমাণ সবজি হচ্ছে, পেঁয়াজের কথা বলছি, সবজির কথা বলছি, শাক সবজির কথা বলছি, প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু 20 ভাগের এক ভাগ তাকে জাকাত দিতে হবে। এটা কি জাকাত দেবেন? তিনি হয় ওই পণ্যটি যেটি উৎপাদন করছেন সেটি জাকাত দেবেন, অথবা এটার ভ্যালু তিনি 20 ভাগের এক ভাগ তিনি জাকাত দিয়ে দেবেন। এটা তার উপর ফরজ। জাকাতের সম্পদের যেরকম জাকাত আছে এগুলোর জাকাত আছে। কেউ যদি জাকাত না দেয়, জাকাতটা এবং ওসর মানে ফসলের জাকাত দুটো কি ভিন্ন? একটা দিলে কি আরেকটা দিতে হবে এরকম? না, দুইটাই দিতে হবে, দুটোই ফরজ। আচ্ছা। সম্পদ মানে হচ্ছে কি, যেমন টাকা যেটা আমার ব্যাংকে আছে, অথবা যেগুলো আমি ধরুন বাড়ি গাড়ি ইত্যাদির কথা বলছি, অথবা যেগুলো আমার ব্যবসায়িক পণ্য যেগুলো আমি বিভিন্ন জায়গায়। আবার দেখা যাচ্ছে যে একজনের শুধু পণ্যটা আপনার সে উৎপাদিত পণ্য, যেমন আপনি ওসরের কথা বলছেন, ধান ভুট্টা চাল এগুলির উৎপন্নের মাধ্যমেই তার কোটি কোটি টাকা হয়, সেই টাকাটা কি তাকে ওসর দিতে হবে এবং তার এই সম্পদ থেকে জাকাত দিতে হবে কিনা? সেখানে যদি তার যেটা তিনি উৎপাদন করেছেন, এটা হলো যে তিনি যদি ধরুন ধানের কথা বলছি, ধান যদি তিনি উৎপাদন করেন, ধানের যদি তিনি 20 ভাগের এক ভাগ তিনি জাকাত দিয়ে দেন, তাহলে তার এটা দিয়ে দেয়াই হলো। তার জাকাত আলাদাভাবে ওই যে 52.5 তোলা বা এই যে না, এটার জন্য তাকে দিতে হবে, ওটা হলো অসর। এর বাইরে তো মানুষের আরো সম্পদ আছে না, তিনি তো শুধুমাত্র ওইটাই করেন না, তার আরো অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের তার ব্যবসা বাণিজ্য থাকতেই পারে, অথবা আরো কিছু টাকা পয়সা বিভিন্নভাবে তার থাকতেই পারে, সেগুলোর উপর তিনি আলাদা করে জাকাত প্রদান করবেন। একটা হলো জাকাত, আরেকটা ওসর। 2 নম্বর বিষয় হচ্ছে যারা ওসর দিচ্ছে না তারা কিন্তু হারাম খাচ্ছে। ওই গরিবের সম্পদ যেমন জাকাত না দিলে তিনি হারাম খাচ্ছেন, ওসর না দিলেও তিনি হারাম খাচ্ছেন, 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে ওসর কতটুকু সম্পদ হলে তিনি ওসর দেবেন। যেমন জাকাতের একটা স্ট্যান্ডার্ড আছে, ওসরের একটা স্ট্যান্ডার্ড আছে। ওসর হলো তিনি যা উৎপাদন করছেন তা যদি 16.5 মনের মতো হয় তাইলেই শুধুমাত্র তার উপর ওসর হবে, অন্যথায় তিনি তার উপর ওসর দেবেন না। এটাই নির্ভরযোগ্য মত। অতএব আমাদের দেশে 16.5 মন হয় না এরকম কোন, যেমন আমের কথাই বলছি, লিচুর কথাই বলছি, অথবা ধরুন ধানের কথাই বলছি, অথবা ভুট্টো গম জব ইত্যাদির কথা বলছি, এগুলো তো হয় 16.5 মন। এতটুকু হলে তিনি সেখান থেকে ফ্ল্যাট
তিনি 5% তিনি জাকাত দিয়ে দেবেন, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ, অথবা তিনি তা বিক্রি করে তার টাকাটা তিনি জাকাত হিসেবে গরিব দুঃখীদের মাঝে তিনি দিয়ে দেবেন। এটা যতবার হয় ততবারই তিনি দেবেন। 2 নম্বরে যে বিষয়টি তা হলো যে জাকাতের স্ট্যান্ডার্ড কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো স্ট্যান্ডার্ডের কথা তিনি বলেছেন। একটি হচ্ছে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা। সেই সময় 7.5 তোলা স্বর্ণের যা মূল্য ছিল 52.5 তোলা রূপারও তাই মূল্য ছিল। কিন্তু এখন বিভিন্ন কারণে ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন পলিসির কারণে স্বর্ণের দাম বেড়ে গেছে, রূপার দাম কমে গেছে। তাইলে আমাদের এখন যেটি দেখতে হবে যে যাতে গরিবরা বেশি উপকৃত হয় এবং আমিও আলটিমেটলি উপকৃত হব, আমি উপকৃত হব আখিরাতে এবং গরিবরা এই দুনিয়াতে উপকৃত হবে, তাহলে আমরা যদি এমন কিছুকে স্ট্যান্ডার্ড নেই যেটা আমাদেরকে এই জাকাতের নেটের মধ্যে নিয়ে আসবে, তাহলে 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপের দাম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ধরুন 45 থেকে 50,000 টাকা। যদি আমরা এটাকে 1000 বা 900 টাকা করে যদি রূপার ভরি ধরি, তাইলে সেটা 45 থেকে 50,000 টাকা। অর্থাৎ কোনো একজন ব্যক্তির সারা বছরের সকল খরচ মেটানোর পর তার কাছে যদি 50,000 টাকার মতো থাকে, তাইলে এইখান থেকে তিনি শতকরা 2.5% তিনি জাকাত দেবেন। শতকরা 2.5 টাকা হারে জাকাত দেবেন, মানে হচ্ছে 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা জাকাত দেবেন। কারো যদি 50,000 টাকা 12,500 টাকা তিনি 1250 টাকা তিনি জাকাত দেবেন এবং এটা গরিব দুঃখীদেরকে দিয়ে দেবেন। যারা এটাকে ক্যালকুলেশন করছেন না তারা কিন্তু নিজেরা জাকাত খাচ্ছেন এবং এটা তার জন্য হারাম। এটা তার নিজের এই দুনিয়াকেও ধ্বংস করে দেবে এবং আখিরাতকেও ধ্বংস করে দেবে। আর আমরা যদি এতটুকু রাখি তাইলে ধরুন গরিবরা অনেক বেশি উপকৃত হবে। ধনী একজন ব্যক্তি 1200, 1500, 2000 টাকা, আমরা অনেক সময় কোথাও খেতে বসলে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে গেলে, কোথাও বেড়াতে গেলে তার চেয়ে অনেক বেশি টাকা আমরা খরচ করে ফেলি। ফলে আমাদের আখিরাতের রিজার্ভ রাখতে হলে এই টাকাগুলো গরিবদের জন্য ক্যালকুলেট করে দেয়াই আসলে উত্তম। এবং এটা দেবে প্রতি বছর একবার, নির্ধারিত ডেট থাকবে। যেমন প্রতি বছরই তিনি রমজানের 10 তারিখে তিনি জাকাত দেন, প্রতি বছরই এটাই তিনি করবেন। এটা ইংলিশ ক্যালেন্ডার অনুসারে নয়, আরবি ক্যালেন্ডার অনুসারে তিনি জাকাত হিসাব করবেন। এটা কি রমজানেই দেওয়া জরুরি? না, রমজানে দেওয়ার জরুরি না, কিন্তু রমজানে দিলে আমরা জানি মুসলমানরা তারা বেশি উৎসাহিত, কারণ অনেক আমলের সওয়াব আল্লাহ অনেক বাড়িয়ে দেন। সেই জন্য এটা বছরের যে কোনো সময় তিনি, কিন্তু একটা স্ট্যান্ডার্ড তাকে ধরে নিতে হবে। গত বছর দিয়েছেন রমজানে, এবছর তিনি দেবেন জিলহজে, পরের বছর দেবেন শাবানে, এরকম তিনি করতে পারবেন না। অনেক ধন্যবাদ। আমরা শুনলাম আরেকজন বোন চট্টগ্রাম থেকে বোন দুটো প্রশ্ন তিনি করেছেন। প্রথমত প্রশ্ন হচ্ছে যে ছোট সূরাগুলো একটির পর আরেকটি নয়, বরং দুটোর পর আরেকটি তিনি পড়তে পারবেন বলে একটি মত আছে এবং এটি ফিকহি মত, কিন্তু এই মতটি নির্ভরযোগ্য নয়। নির্ভরযোগ্য মত হচ্ছে আপনি আপনার মতো করেই পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ছোট একটি সূরা একটিকে রেখে আরেকটিকেও আপনি পড়তে পারেন, দুটোকে রেখেও পড়তে পারেন, তিনটিকে রেখেও পড়তে পারেন, দুটো সূরা একসাথে মিলিয়েও আপনি এক রাকাতে পড়তে পারেন। যেমন তিনি আলাম তারা, তারপরে লিলা ফি কুরাইশিন আরাইতাল্লাযী এবং ইন্না আতাইনা এক রাকাতে পড়লেন, তারপরে এগুলো এক রাকাতে পড়েন, তিনি এটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। জি। এবং তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে মানে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী দেখতে পারবে কিনা। সুবহানাল্লাহ, বোন কিন্তু বলেই দিয়েছেন, মানে এই স্ত্রীর সাথেই এই লোকটি গত 50, 60, 70, 80 বছর কাটিয়েছে, তিনি তার মৃত্যুর পরে তিনি তাকে দেখতে পারবেন না। এটা এক ধরনের একটা অমানবিকতা, অমানসিকতা, যে একজন মানুষ তিনি দীর্ঘদিন তার সাথে কাটালেন, তিনি দেখবেন না। দেখুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তার স্ত্রীরা কি তাকে দেখেন নাই? আয়েশার কোলেই তিনি ইন্তেকাল করেছেন, এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিস, যে আয়েশার কোলেই তিনি ইন্তেকাল করেছেন, তারপরে তিনি দেখেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে দেখেছেন। এই জন্যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন আয়েশাকে, আয়েশা আমি যদি তোমার আগে মারা যাই তাহলে তোমাকে আমি কি করব? তোমাকে আমি দাফন কাফন করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তিনি গোসল করিয়েছেন, মৃত্যুর পরে কি তিনি এটি করেন নাই? সাহাবায়ে কেরামদের এরকম অনেকের এরকম নজির আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার নজির আছে। সেই জন্য যারা এই কথা বলছেন তারা ফিকহি একটি মতকে তারা নিয়েছেন, তা হলো যে মারা যাওয়ার পর এই স্বামীর সাথে স্ত্রীর আর কোনো বন্ধন থাকে না, এই জন্য তাকে তার দেখা জায়েজ নাই। আর একজন মরা মানুষ, তার সাথে বন্ধন, তাকে দেখলেই কি আর না দেখলেই কি, তাই না? এই জন্য এগুলো ঠিক নয়, এই জাতীয় এটি অমানবিকতা, এটা আপনারা এগুলো দেবেন, অবশ্যই দেখতে পাবেন ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নের উত্তর জানলাম। আরেকটি টেলিফোন চলে আসছে, দুঃখিত লাইনটি কেটে গিয়েছে। জি মোহতারাম, আলোচনা আরেকটু প্রেক্ষাপট ভিন্ন দিকে আমরা নিতে চাই, অল্প সময় আছে। সেটি হচ্ছে যে আমাদের বর্তমান সামাজিক কিছু প্রেক্ষাপট নিয়ে কথা বলা দরকার। যেহেতু প্রতিনিয়ত আমাদের কিছু ঘটনা সংঘটিত হচ্ছে, এই ঘটনার মধ্যে মানবতা অনেক সময় দেখা যায় যে মানবতা লঙ্ঘিত হচ্ছে এবং মানুষের যে হিউম্যান রাইটস, সেই যেটি মানুষের একান্ত প্রয়োজন, একটি মানুষ আর একটি মানুষের প্রতি কর্তব্যকে, সেটি কেন যেন ভুলে যাচ্ছে। যেমন
আমরা দেখছি কোনো মানুষ সামান্য একটা কিছুকে কেন্দ্র করে আইন হাতের মধ্যে তুলে নিচ্ছে। আচ্ছা, একটা সামাজিক তো বাংলাদেশের কিছু আইন কানুন আছে, কোরআনে আইন কানুন আছে, কোরআনের আইন কানুনও কিন্তু বাংলাদেশের আইনের মধ্যে দেওয়া আছে। সেই জিনিসগুলোকে পরিহার করে আমরা অনেক সময় একটা চোর ধরলে চোরকে মেরে পিটিয়ে শেষ করে দিই, বা এরকম কোনো অপরাধ যেগুলি সংগঠিত অনেক সময় সামাজিকভাবে হয়, আর যিনি অপরাধী তাকে কি ধরে চরমভাবে ধোলাই করে দেয়া, এটা কি আসলে দরকার, না আসলে নিয়মটা কি আমাদের সমাজে কি করা উচিত? আর একটা টেলিফোন এর মধ্যেই চলে আসছে, একজন দর্শক লাইনে রয়েছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন? বলছিলাম মোহাম্মদপুর থেকে। জি জি, স্যারের কাছে। স্যার আসসালামু আলাইকুম। জি মুক্তার স্যার আমার সরাসরি স্যার ছিলেন। আচ্ছা, স্যারের কাছে, স্যার আপনার কাছে প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা একজন সৎ ব্যবসায়ীকে যে মর্যাদাটা দিয়েছেন সেটা হলো নবী রাসূলদের সঙ্গে হাসরে তার স্থান হবে, আর পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। অথচ একজন ব্যবসায়ী তো ব্যবসা বাজারেই করবে। এখন বাজারটা নিকৃষ্টতম জায়গা আর একজন ব্যবসায়ীর মর্যাদাটা সবচেয়ে বেশি, সব ব্যবসায়ী। তাহলে ব্যবসাকে কি নিরুৎসাহিত করা হচ্ছে নাকি বাজারটাকে নিরুৎসাহিত করা হচ্ছে? এখন তো বাজার আমাদের ঘরে ঘরে প্রায় বলা যায়। জি জি জি, এই সংক্রান্ত যদি কিছু বলতেন। জি, অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আসুন আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। খুবই অসাধারণ প্রশ্ন এবং এত বুদ্ধিবৃত্তিক প্রশ্ন। অনেকেই আমরা এই জাতীয় ইস্যুতে ঢুকি না। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি বলছি যে উনি ঠিকই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসায়ীরা যারা 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 ধরুন সৎ ব্যবসায়ী তারা নবী রাসূলদের সাথে এবং তারা সিদ্দিকিন শুহাদাদের সাথে তারা জান্নাতে থাকবে। তার মানে কত বড় মর্যাদার কাজ, বিশাল বড় মর্যাদার কাজ। তো সেই ক্ষেত্রে আবার তিনি বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সবচেয়ে তার ব্যবসায়ী তো বাজারেই তারা ব্যবসা করবে। এক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে যে তা হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার বলতে কি বোঝানো হয়েছে। আসলে হালাল যে সকল জায়গায় যাওয়া যায় ওই সকল জায়গার মধ্যে নিকৃষ্ট হচ্ছে বাজার। যে সকল জায়গাগুলো হালাল, যেমন ক্যাসিনো, সেখানে তো যাওয়া হারাম, ক্যাসিনোর সাথে বাজারের সম্পর্ক না। যেমন মদের বারে যাওয়া হারাম, যেমন ধরুন যেখানে জুয়া খেলা হচ্ছে সেখানে হারাম, এটা বলছি। যেখানে প্রস্টিটিউশন আছে সেখানে হারাম, ওই সকল তো হারামই, ওগুলো তো আলোচনাই নাই। যেই সকল জায়গাগুলোতে যাওয়া হালাল বৈধ তোর মধ্যে নিকৃষ্ট হচ্ছে বাজার। যেমনি ভাবে সবচেয়ে যেই সকল কাজগুলো হালাল তার মধ্যে নিকৃষ্ট হচ্ছে তালাক দেয়া। হালাল কাজগুলোর মধ্যে নিকৃষ্ট তালাক। কারণ কি? বাজারকে কেন আল্লাহ বা আল্লাহ রাসূল এভাবে বললেন? এটি এই জন্য যে বাজারে যখন যায় তখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়। আপনি দেখবেন বাজারে গিয়ে তখন তিনি কি করেন? শুধু হই হুল্লোড়, দাম দর, কেনাকাটি, মানে আপনি চিৎকার চেঁচামেচি, এছাড়া কিন্তু সেখানে আর কোনো কিছু নাই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিকাংশ সময় লোকেরা ভুলে যায়। কিন্তু অন্য জায়গাগুলোতে যেমন ধরুন সবচেয়ে আল্লাহকে যিনি সৃষ্টি করেছেন, যিনি সবকিছু উপাদান আমাদেরকে প্রদান করছেন, তাকে স্মরণ সবচেয়ে বেশি কোথায় হয়? মসজিদে গেলে। এই জন্য মসজিদ সবচেয়ে উত্তম জায়গা। এটি শুধুমাত্র এই কারণে। সেই জন্যে কোনো ব্যক্তি যদি বাজারে যায়, বাজারে গিয়ে তিনি যদি এই দোয়াটি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1000 সওয়াব দেন, 1000 গুনাহ মাফ করে দেন, 1000 মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উন্নীত করে দেন। কি অসাধারণ একটি পরিবেশ দেখুন। তো সেই জন্যে আমাদেরকে বাজার কিন্তু ওই অর্থে নিকৃষ্ট নয়, হালাল জায়গাগুলোর মধ্যে বাজার নিকৃষ্ট। কারণ হচ্ছে বাজার মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে। সেই জন্য একজন ব্যক্তি যত দ্রুত তিনি বাজারে গিয়ে দ্রুত তিনি বাজার থেকে বের হয়ে যাবেন, যত দ্রুত সম্ভব, অর্থাৎ তার কাজগুলো শেষ করে তিনি সেখানে থেকে বের হয়ে যাবেন। ওইখানে গিয়ে তিনি গল্প গুজব করা, অপ্রয়োজনীয় সময় ব্যয় করা, তাহলে তার আল্লাহর স্মরণ থেকে দীর্ঘক্ষণ বিরত থাকা হবে। এবং সেখানে বাজারে গিয়ে আপনার যদিও খারাপ বলা হয়েছে, আসলে খারাপ না, সেখানে গিয়ে খারাপ কাজ সংগঠিত হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। এক্স্যাক্টলি। সেই জায়গা থেকে যদি আপনি ভালোভাবে আপনি ব্যবসা করেন, সেটাতে তো কোনো না, ওই যে ভালোভাবে ব্যবসায়ী তো তার মর্যাদা তো আল্লাহ আমাদেরকে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন সেখানে মর্যাদাটা কি। আমরা প্রশ্নের উত্তর জানলাম। সবশেষে আমরা একটি প্রেক্ষাপট নিয়ে তুলে ধরেছিলাম এই প্রসঙ্গে যেটা বলতে চাই তা হলো যে আমাদের মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা বোনেরা, কোনো একজন অপরাধীকে যদি অপরাধীর প্রতি আমাদের বরং ভালোবাসা থাকা দরকার। কারণ অপরাধীকে আমরা অপরাধ থেকে
বের করে নিয়ে আসতে চাই, তাকে ভালো মানুষ বানাতে চাই। তিনি তো আসলে অপরাধী হিসেবে জন্ম নেননি, তিনি নিষ্পাপ ভালো মানুষ হিসেবে জন্ম নিয়েছিলেন। এই অপরাধের জগৎ থেকে তাকে আমরা বের করে নিয়ে আসতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজে এসেছেন যে সমাজের নাম ছিল জাহেলিয়াত। ওই সমাজের মানুষগুলোকে তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষে পরিণত করেছেন। কিছু গুজব ছড়ানো হচ্ছে, গুজবের মানে গুজব ছড়ানো তো হারাম। কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা মিথ্যা, এই জন্যে যে অপরাধ করেছে তাকে ভালোবাসা দিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। কোনো অপরাধীকে যদি আপনি মারেন, মনে রাখতে হবে এটা তার উপর জুলুম করলেন। কিয়ামতের দিন এই ব্যক্তি আপনার বিরুদ্ধে অভিযোগ যখন তুলবে, তখন এই ব্যক্তির এই অভিযোগের আপনি কোনো উত্তর আপনার সওয়াব দিয়ে, আমল দিয়ে তখন ওখান থেকে নিশ্চিত। এরপরে ইসলামের নামে এই যে গতকালকে আমরা টেলিভিশনে দেখেছি যে জঙ্গিবাদ, মানে অস্ত্র শস্ত্র নিয়ে ইসলাম, দাড়ি টুপি নিয়ে, এগুলো আসলে এগুলো কারা করতেছে? এগুলো সবই ইসলাম বিরোধী শক্তিরা। অনেকে মনে করতেছে, যারা অন্য ধর্মের লোক তারা মনে করতেছে না আসলে মুসলমানরা এরকম করবে। অসম্ভব, তারা জানেই না। এই জন্য তাদেরকে জানতে হবে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। যেই ব্যক্তি অন্য কাউকে শান্তি দিতে পারে না, সে কোনোদিন মুসলিম হতে পারে না। জন্য মুসলিমরা এই কাজ কখনোই করতে পারে না। ইসলামের যেহেতু রাইজিং একটা ট্রেন্ড আছে সারা পৃথিবীতে, এখন প্রতি বছরই ইউনাইটেড নেশনের স্ট্যাটিস্টিক্স অনুসারে প্রতি বছর 10,000-এর উপর লোক মুসলমান হচ্ছে। এই কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। একদল লোক তারা ইসলামের বিভিন্ন ইমেজ সংকট তৈরি করে তারা মানুষদেরকে এখান থেকে বিরত রাখতে চাচ্ছে। এই জন্যে কিছু কিছু লোক আছে যারা ধরুন ইসলাম সম্পর্কে জানে না, তাদের মাঝে কিছু ধরনের একটা তৈরি করে মোটিভেশন দিয়ে তাদেরকে সন্ত্রাসী কাজে আনছে। এটাও একটা দল আছে। আরেকটা দল আছে যারা আসলে মুসলমানদের নাম নিয়ে এই কাজগুলো করছে। আমাদের সময় একেবারেই শেষ। আমরা অল্প সময়ে অনেকগুলো বিষয় তুলে ধরে এনেছি এবং আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন, বিষয়গুলো বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে আমরা অনেক প্রশ্নের উত্তর জানলাম। আসলে মূল বিষয় হচ্ছে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে, তারপরে ডিসিশন নিতে হবে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কোন গুজব কোথায় কিভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কে ঢুকাচ্ছে, কারা ঢুকাচ্ছে। এই গুজবের মধ্যে আমরা ঢুকে কিন্তু আমরা তালগোল হারিয়ে ফেলে মুসলমানদের উপরে আমরা এটি কি অপবাদ দিচ্ছি বা ইসলামের উপরে এটি মানে কটূক্তি আমরা সৃষ্টি করে ফেলতেছি। আসলে না, আমরা মুসলমানরাই বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আমরা কোথায় যাব? আমাদের পথ কোথায়? আসল পথ হচ্ছে কোরআনের পথ, সত্যিকার পথ হচ্ছে ইসলামের পথ। সেই ইসলামটা আমরা যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু আমাদের সমাজে এ ধরনের বিশৃঙ্খলা, অপরাধ প্রবণতা আসলে থাকতো না। আসুন সবাই চেষ্টা করে যাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, যাতে করে সন্ত্রাস এবং জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আজ শেষ করছি, আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا الله الله أكبر محمد رسول الله يا حبيب الله